নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কয়েকদিন ধরে ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন অর্জুনের ফর্ম ফিল আপ চলছে, পরীক্ষা চলছে। তো আজকে আমরা রওনা যাব ফর্ম জমা দিতে। আজকে আর আপনাদের দাদা যাবে না, আমি আর অর্জুন যাব। আপনারা আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো পড়ি, টাটা করে দাও, টাটা। পড়ি মা, তুমি থাকো, হ্যাঁ আমি যাই। কামার পুকুর কথা আমি তাও জানি না, আজকেও খুঁজে খুঁজে যেতে হবে ম্যাপ ধরে ধরে। অনেকটা দেরি হয়ে গেল, 7:30 বেজে গেছে। আমাদের বাড়ি থেকে অনেকটা দূর রাস্তা, 120 কিলোমিটার রাস্তা। চলো পরে আর ফোন টিপতে হবে না, টাটা। এক্ষুনি পরি কান্না করবে। চল 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 পরি, টাটা। কয়েকদিন ধরে তো বৃষ্টি 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 করে একদম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমাদের উঠানটা তো খুবই খারাপ। ভাবলাম শীতকাল পড়ে গেছে, এবার রোদ বেরিয়েছে, উঠানটা একটু মেরামত করা হবে, কিন্তু আবার বৃষ্টি। ছাতাও নিয়েছি সঙ্গে, কিন্তু আজকে ওয়েদারটা ভালো আছে, সকাল থেকে দেখতে পাচ্ছি। পর্যন্ত স্কুটিয়ে করে রোড পর্যন্ত চলে গেল, ওইখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এই আমি এখন হাঁটা দিয়েছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই মাসেই অর্জুনের 3টে স্কুলে পরীক্ষা আছে, পরপর পড়ে গেছে। এই পরীক্ষাগুলোর পর তারপর 1 মাস পরে আর একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো হলে চাপটা আমাদের অনেকটাই কাটবে। প্রচুর টেনশানে আছে অর্জুনকে নিয়ে। এটা ছেলের একটা ভবিষ্যৎ বলে কথা। এই যে গাড়ি চেপে পড়লাম। হ্যাঁ, তো আমাদেরকে নাকি খিরাই দিয়ে যেতে হবে। এই ম্যাপ খুলে দেখে নিলাম, খিরাই দিয়ে যেতে হবে। ক্ষীরপাই ওই নামটা শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। শুনেছি শীতকালে নাকি ওইখানে প্রচুর ফুল হয়। তা এখন ওই জায়গাটা দিয়ে যাব, দেখবো ফুল গাছ লাগানো হয়েছে কিনা। ফুল দেখতে না পেলেও নিশ্চয়ই এতদিনে ফুল গাছ লাগানো হয়ে গেছে। খিরাই আলাদা, ক্ষীরপাই আলাদা। হ্যাঁ, আর বাইরে পথে যাব। বাড়ি থেকে বেরিয়ে এই সামনে একটা দোকান পেলাম, জেরক্স করে নিলাম। আর আমরা এখনো কেউই চা খাইনি, ঘুম থেকে উঠেই চলে এসেছি। একদম কোলাঘাটে দাঁড়িয়ে চা খাবো। ওই আর কি বলবো তোকে, আর বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। জেরক্স করলো, সঙ্গে বিস্কুট কিনে খাওয়া শুরু করে দিয়েছে। অনেকটা রাস্তা, 3 ঘন্টা সময় লাগবে আমাদের বাড়ি থেকে যেতে। এতক্ষণে হাই রোডে উঠলাম, এখন দেখছি আবার হঠাৎ মেঘ করে এলো। বৃষ্টি হবে না কি জানি। এখন কতদিন ধরে যে বৃষ্টি চলছে তার নেই ঠিক। কোলাঘাট পৌঁছাতে আমাদের আর খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ, ডিম ভাজা। তাহলে 3 জায়গায় 4 জায়গায় ঘুগনি মুড়ি, 4 জায়গায় ঘুগনি মুড়ি, ডিম ভাজা 4 জায়গায় ডিম ভাজা। কাগজের বাটি, মুড়িতেই গরম ঘুগনি দিয়ে দিয়েছে। ওইখানে একটা লঙ্কা দেওয়া আছে, তো এগুলো সব লঙ্কা দেওয়া। ঠিক আছে, 2টো ডিম সেদ্ধ, 2টো ডিম ভাজা। হ্যাঁ, না না লঙ্কা দিতে হবে না ভাজাতে। এদিকে মুড়িগুলো আলাদা। ওইটা ভাজা, আমাকে দিয়ে দেবো। তোমাকে সেটা দেবো ওইখানে। সকাল সকালে যে ঘুগনি মুড়ি ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি, বাস তোকে আর খিদেও পাবে না। আর এরপরে চা খেয়ে দিবি, ঘুমও পাবে। ডিম ভাজা খেলে
মুড়ি শেষ হয়ে যাবে তারপর ডিম ভাজা এসে তো দোকানে না ডিম সেদ্ধ খাবে না ছেলে ভাজা খাবে এগুলো রাখতেছি হ্যাঁ তুমি তো আমার চারা ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ খাওয়ার পরে যে চা এসে গেছে ওর দিন আবার বিস্কুট নিয়েছে চা বিস্কুট খাওয়া চলছে এখন চাটা কিন্তু হেভি বানিয়েছে তাড়াতাড়ি চড়ে এখনো 2 ঘন্টা সময় লাগবে এখান থেকে আর এই গোজাগুলো কত করে 5 টাকা না না সেই মিষ্টিটা না সস্তাটা সেই তোমার মিষ্টি দোকানের গজা হয় রোল এগুলা নন্তা নেই মিষ্টি রোল কত করে রোল 10 টাকা দেখো না দাও তো আমাকে ওটা 4 হ্যাঁ হ্যাঁ চলো চলো এটা কটা লো তাহলে ওইটা বোতলে পাবো দাও ওই টাকার দামে দিয়ে দাও না দুটো নিলে তো এর মধ্যে দিয়ে দাও দিবে আবারটা দিয়ে দাও কি বাজে লাগে খেতে ভালো লাগে এটা মোটা ওটা 4টা দিয়ে দাও আচ্ছা দাও দাও 4টে বাউ কিলো বলো 20 টাকা 40 টাকা না ধরো ধরো বাস গাড়ি উঠে পড়লাম আর কোথাও দাঁড়াবো না আমি গজা খাবো তাহলে খাই চা খাই সব জায়গাতে এই আছে মানে দাম কম ওই তো বর্ধমান থেকে আসতেছে এটা অত দূর থেকে বাসেতেও লেখা আছে ক্ষীরপাই কামারপুকুর মেছেদা ওটা বর্ধমান থেকে আসছে অত দূর থেকে বাস আসছে বর্ধমান থেকে আসতে মেছেদা এই আমাদের অর্জনের জন্য আসানসোলে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ হয়ে গেছে তো আসানসোলে কিভাবে যাবো আমি ভাবছি বাসে চলে যাবো বাবু এখন কি পরীক্ষা দিতে সকাল 10টা থেকে আসানসোলের পরীক্ষা 15টায় ঢুকে যেতে হবে আর আমার বাড়ি থেকে 7-8 ঘন্টা রাস্তা আসানসোল আরও বেশি তো কম নয় ওই বাসের টিকিট আগে থেকে অনলাইনে কেটে নিতে হবে এই বাস ও ফিক্স টাইম বাসের আলাদা আলাদা আছে সব দেখতে হবে এটা হচ্ছে মেন গেট এখানে এই যে স্কুলটাই চলে এসে এখানেই নিশ্চয়ই অফিস আছে দেখি স্কুলের টিফিন হয়ে গেছে গেটে কি ভিড় ফর্ম জমা দেওয়া হয়ে গেল আর এদিকে অনেক বেলা হয়ে গেছে কিছু নিয়ম আছে স্কুলের ছাত্ররা টিফিনে ফুচকা খাচ্ছে কাউকে তো বাইরে বেরোতে দেয় না ওই গেটের সামনে থেকেই ফুচকা খাচ্ছে সবাই তো সেই জায়গায় আমি তোকে কি করে খাওয়াবো আমিও ভিতরে চলে যাবো না তাদের সঙ্গে তুই কি করে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি দেরি হয়ে গেছে আবার অন্য জায়গায় ভাড়া যাবে ভাড়া আছে টাইমে পৌঁছাতে হবে শর্টকাট কোথায় কি রাস্তা আছে আমি দেখছি একটু খুঁজে কাজে
অন্য দিক দিয়ে যাওয়া যায় তাড়াতাড়ি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, গ্রামের ভেতরের রাস্তাটা, সেই বীরভূমের কথা মনে হয়ে পড়ছে। সেই আদিবাসী পাড়ায় যেতাম, যেরকম দুধারে গাছ আর মাটির দেওয়াল, টিনের চালের বাড়ি। তো এদিকেও কিন্তু এই গ্রামটার ভেতর দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। সেরকমই সব বাড়ি দেখতে পাচ্ছি, আর দুই পাশে পুরো ধান খেতে ভর্তি। এদিকেও দেখ, কারেন্ট নেই জানিস তো, সেই সৌরশক্তির আলো আছে, বুঝলি? দেখ এরকম ধারে করে যাচ্ছে। এইদিকে দেখুন ধান কাটা শুরু হয়ে গেছে, তাহলে কত আগে চাষ হয়। অনেকটা রাস্তা তো চলে এলাম, প্রায় 3টে বাজে। খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ পরে একটা মাত্র হোটেল চোখে পড়েছে। দেখা যাক কি আছে। একটু আগে আপনাদের বলছিলাম এই গ্রামটা পুরো একদম বীরভূমের মতো লাগছে। তো এই দেখুন মাটির দোকান, হোটেলটা পুরোটা মাটির ছাওয়া। মাছ, ডিম, মাংস, সবজি সবই আছে। একদম বীরভূম মনে হচ্ছে। মুখ শুকিয়ে গেছে খিদে, একবারে ছোট হয়ে গেছে। বেঁচে এটা ভালো খেতে পারেনি গো। এটা লাউ শাকের তরকারি, এটা আলু সয়াবিন ফুলকপির তরকারি, আলু মাখা, সাথে ডাল, কাঁচা লঙ্কা, লেবু পেঁয়াজ। তো কোলাঘাট যেতে আরও অনেক সময় লাগবে। খুব জোর খেতে পেয়ে 3টে বেজে গেছে, এরপরে বলছে সবাই এখানে খেয়ে নিই। একদম মনে হচ্ছে যেন ঘরে খেতে বসছি, যে আমাদের ঘরে চাষের চাল যেরকম মোটা মোটা, একদম ঘরোয়া রান্না। তেল ঝাল মশলা বিশেষ কিছু নেই। আমার বাড়িতে যেরকম রান্না করি সেরকমই রান্না হয়েছে। লাউ শাকটা তো খুব সুন্দর লাগছে। শুধু লাউ শাক নয়, এতে অনেক কিছু সবজি দেওয়া আছে। ফুলকপি ভালো হয়েছে। এটা কি দুটো ডিম ভালো দিয়েছে? দুটো ডিম ভালো। বাটা না মিল গেল। বাটা বলে চাল দিচ্ছে। ছোলা মুড়িতেও ডিম ভাজা দিয়েছিস, তা তো প্রায় শেষের কথা। এখানে রান্নাতে না আছে কাশ্মীরি লঙ্কার রং, না আছে ঝাল, না কোনো তরকারির উপরে তেল ভাসে না। ঠিক একদম। খাওয়া দাওয়া তো হয়ে গেলে এবার গাড়ি উঠি, সোজা বাড়ি যাবো। যা রোদ বেরিয়েছে, সবাই এখনো পেছনে আছে, এরপরে ছাওয়াটা একটু দাঁড়িয়ে আছে। সবাই এলে তারপরে যাবো। নিয়ে আসবে কি, আসবে কিসে? গোয়াতে আসবে। গোয়াতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।